হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আমি বিপ্লব কুমার সূত্রধর। আহ, সবাই আমাকে সূত্রধর স্যার নামে জানে, ডাকে বা সূত্রধর স্যার নামে পরিচিত। আমি মূলত হিসাব বিজ্ঞানের শিক্ষক, ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান। আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের অর্থ, এই জিনিসটা শেখানোর আমি চেষ্টা করব। কারণ হলো যে আমরা অনেকেই হিসাব বিজ্ঞানের বিষয়ে পড়াশোনা করছি, অনার্স মাস্টার্স করি, বা আমরা 9, 10 ইন্টার করার পরও হিসাব বিজ্ঞান কি আমরা জানি না। এমনকি মাস্টার্স ডিগ্রি পাস করার পরও আমরা হিসাব বিজ্ঞানের সংখ্যাটা জানি না, এটা হিসাব বিজ্ঞান কিভাবে হলো। তা আমি তোমাদেরকে একটু সাধারণভাবে বোঝানোর চেষ্টা করব বা ধারণা দেব। তো যাক, আমি মূল বিষয় শুরু করি। এখানে হলো টপিকটা হলো হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা। আচ্ছা, বলা হয়েছে যে হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব এবং বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। তাহলে হিসাব বিজ্ঞান শব্দের মধ্যে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস, একটা হলো হিসাব আর একটা হলো কি বিজ্ঞান। এই দুটি শব্দের সমন্বয়ে হিসাব বিজ্ঞান। আবিধানিক অর্থে হলো ডিকশনারি ভাষায়, আবিধানিক অর্থ হলো হিসাব শব্দটির অর্থ গণনা করা অর্থাৎ গণনা। এবং বিজ্ঞান শব্দটির অর্থ কি? বিশেষ জ্ঞান। এটা হলো আবিধানিক অর্থে অর্থাৎ ডিকশনারি ভাষায়। সুতরাং আবিধানিক অর্থে হিসাব বিজ্ঞান বলতে বোঝায় গণনার বিজ্ঞান। আমরা এই কথা বলে বিভিন্ন জায়গায় যারা হিসাব বিজ্ঞানের সাথে জড়িত না তাদের কাছে বলে আমরা পার পেয়ে যাব, কিন্তু হিসাব বিজ্ঞানের সাথে যারা জড়িত বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট বা যারা এমবিএ এই প্রফেশনে জড়িত, তাদের কাছে এই সংজ্ঞা বলে কিন্তু আমরা পার পাবো না। তাহলে তাদের কাছে আমাকে কি বলতে হবে? সেক্ষেত্রে আমাকে প্রথমে জানতে হবে কমার্সের ভাষায়, যেটা বাণিজ্যের ভাষায় হিসাব বিজ্ঞান জিনিসটা কি। হিসাব বিজ্ঞান মূলত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক লেনদেনগুলো। হিসাব বিজ্ঞান তাহলে কোন বিষয়গুলো নিয়ে? ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো। প্রথম কি কাজ করে? লিপিবদ্ধকরণ হলো খাতায় লেখা। খাতায় আমি প্রথমে লিখবো, খাতায় লেখা হলো এটার মিনিং হলো কি? জাবেদা করা। এটা কিন্তু একটা অঙ্ক, তোমাকে এই বিষয়টা অঙ্ক করতে হবে। আচ্ছা, দ্বিতীয় কাজ হলো শ্রেণীবদ্ধকরণ। এটা মূলত হলো কি? খতিয়ান। একটা কি অঙ্ক। শ্রেণীবদ্ধকরণ হলো ধরো তোমাকে আমরা আম, জাম, কাঁঠাল সবগুলোর একটা পাত্রের মধ্যে দিলাম, তোমাকে বললাম যে তুমি এগুলোর প্রকৃতি অনুযায়ী আলাদা করো। অর্থাৎ তুমি আমগুলোর একটা পাত্র রাখলে, জামগুলো এক পাত্র, কাঁঠাল আর একটা পাত্রে রাখলে, এদের নামই হলো কি? বদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ। এরপরে আমরা চলে আসবো তৃতীয় ধাপে, আসবো কি? সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণ হলো অঙ্কটা কি রেওয়া মিল। আচ্ছা, সংক্ষিপ্তকরণটা এরকম যে আমি তোমাকে বললাম যে তুমি আম, জাম, কাঁঠাল আলাদা শ্রেণীবদ্ধ করলে, আলাদা আলাদা করলে। এখন তোমাকে প্রশ্ন করলাম যে ঠিক আছে, আম কতগুলো আসে? তখন তুমি বলে যে স্যার একটু দাঁড়ান, আমি একটু গণনা করি। গণনা 20টা আম আছে, 20টা আম গণনা করার তোমার সময় লাগবে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড। তো এই 20-30 সেকেন্ড কিন্তু মালিক পক্ষ অ্যাকচুয়ালি এত সময় তার কাছে থাকবে না। তুমি যদি আগেই আমগুলোর শ্রেণীবদ্ধকরণ গুণে উপরে লিখে রাখো, গণনা করে যে 20টা আম আছে, তাহলে জিনিসটা কি সংক্ষিপ্ত হয়ে গেল? হুম, তাহলে এটাকে আমরা কি বলবো? সংক্ষিপ্তকরণ। আচ্ছা, এরপরে হলো কি চতুর্থ ধাপে আমরা আসবো হলো ফলাফল নির্ণয়। আমি এতদিন ব্যবসা বাণিজ্য করতেছি, আমার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, সেটি হলো কি? ফলাফল নির্ণয়। এটা অঙ্ক, অঙ্কটার নাম হলো লাভ ক্ষতি হিসাব অথবা কি আয় বিবরণী। এর পরের ধাপে কাজ আমাদের হলো আর্থিক প্রতিবেদন। প্রতিবেদন হলো অর্থাৎ কারবার প্রতিষ্ঠান কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ দায় আছে, অর্থাৎ কারবারের অবস্থা কেমন, সেটা অঙ্কের নাম হলো আর্থিক অবস্থার বিবরণী, ব্যালেন্স শিট, যেটা এটা একটা অঙ্ক। তাহলে আমরা কয়টা ধাপ তৈরি করলাম? প্রথম হলো কি? লিপিবদ্ধকরণ, খাতায় লেখা, জাবেদা। তারপরে কি? শ্রেণীবদ্ধকরণ হলো কি? খতিয়ান।
এরপরে কি করলাম, সংক্ষিপ্তকরণ। আচ্ছা সেটা কি, রেওয়ামিল অঙ্ক, ফলাফল নির্ণয়। আচ্ছা সেটা কি, লাভ ক্ষতি হিসাব অথবা আয় বিবরণী তৈরি করব। এরপরের পঞ্চম ধাপে হলো আর্থিক প্রতিবেদন, অর্থাৎ কি পরিমাণ সম্পদ এবং কি পরিমাণ দায় আছে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে ব্যবহারকারী, এই যে ব্যবহারকারীর নিকট পৌঁছায় দেওয়ার প্রক্রিয়াকে কি বলে, হিসাব বিজ্ঞান বলে। তাহলে আমরা এতগুলো ধাপ পার হয়ে আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা জানতে পারবো। এর কোনো একটা ধাপে যদি অসম্পূর্ণ থাকে তাহলে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা বা অর্থ মিনিং সঠিক হবে না। আচ্ছা এরপর আমাদের মূল বিষয় যেটা জানতে হবে, ব্যবহারকারী, হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা। আজকে আমি হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটাই সাধারণভাবে চেষ্টা করলাম যে বোঝানোর জন্য। এর পরের ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা এটা আমরা জানবো। সে পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে এবং আমি ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞানের বেসিকগুলো আস্তে আস্তে আমি ভিডিও দেবো এবং আলোচনায় রাখবো এবং তোমরা থাকবে বলে আমি মনে করি। ওকে, আজকে এই পর্যন্তই।